যাদের নয়েজ আসে বা আমি একবার বলি যে আপনার এটা অফ রাখেন, আপনি এটা আর খুইলেন না অনুগ্রহপূর্বক। কারণ ওই রেকর্ডে দেখেন আমাদের যে মাঝে মাঝে রেকর্ড ছাড়ি ফেসবুকে, তো রেকর্ডগুলো মূলত আপনাদের এই আওয়াজের কারণে, নয়েজের কারণে হিজিবিজি লাগে। নতুবা আমার আমার এখান থেকে যে আওয়াজ, মানে যে মাইক্রোফোন, এটা যথেষ্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলার মতো। কিন্তু আশপাশ থেকে নয়েজ আসার কারণে রেকর্ডটা একদম যে ঝামেলা হয়ে অবস্থা, যায়। যে আমার আওয়াজটা কি ফ্যানের আওয়াজ হইতেছে নাকি? ফ্যানের আওয়াজ হচ্ছে টুকটাক আসে, না আমার এখান থেকে এখন কি আসছে ফ্যানের না। আওয়াজ যায়? না, এখন ঠিক আছে, এখন আওয়াজ আসতেছে না। এবার ঠিক আছে, হ্যাঁ। যে অবস্থা, যে আরেকটা হইলো, ওই যে রেকর্ডিং ক্লাস গুলা কি ফেসবুকে দেওয়া হয় নাকি ইউটিউবে দেওয়া হয়? ফেসবুকে দেওয়া হয়। ইউটিউবও আছে, ইউটিউবে ছাড়া হয় না, বাকি ফেসবুকে দেওয়া হয়। অনেকগুলো রেকর্ড আছে, সামনে আরো কিছু রেকর্ড শিডিউল দেওয়া আছে, ফেসবুক অটোমেটিক আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু অবস্থা করি। যে যে এর আগে কয়েকটা ক্লাস তো ফেসবুকে ঢুকে পাই নাই, আছে আমাদের যে গত সপ্তাহের আগের ক্লাস গুলা। রিলস ভিডিও গুলোতে থাকলে পাবেন। সবগুলো আপলোড দেওয়া হয় না, কিছু রেকর্ড ওই মোবাইল থেকে ক্লাস করাইছি, যার কারণে মানে রেকর্ড করা সম্ভব হয় নাই। অনেক পিছনে, অনেক সপ্তাহে আমরা রেকর্ড করতে পারি নাই। তবে কিছু কিছু আছে, অনেক সপ্তাহের রেকর্ড গুলো আছে। সে যে রেকর্ড থাকলে মানে আমাদের তো অনেক উপকৃত হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অনেকে উপকৃত হয় আলহামদুলিল্লাহ। ওই পিছনের পিছনের রেকর্ড গুলো কোরআন থেকে করা হয়েছিল, এখন তো আমরা হাদিস থেকে করতেছি। তো আছে কিছু কিছু ভিডিও আছে, যে ভিডিও আশা করি পাবেন। আচ্ছা, আমরা শুরু করে দিই। যারা আসার আসছে, এখনো পর্যন্ত আমার 2-3টা গ্রুপের আটকে আছে, এটা নেটের কারণে ওনারা লিংক পায় না আর কি এখনো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা এই সহিহ বুখারী থেকে গত সপ্তাহে কিছু পড়েছি, প্রথম লাইনটা পড়েছিলাম। এরপর থেকে আজকে আমরা দ্বিতীয় লাইন দেখবো আর কি, নাহুর ইজরায়। দেখি কি কি বিষয় আছে, আমরা একটু ওপেন করতেছি। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, যে একটু জি, এবার চলে গেছে লিঙ্ক গুলো আমাদের ওই গ্রুপে। আচ্ছা, তখন একটু সমস্যা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাইফা কানা বাদউল ওয়াহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এখান থেকে বাবু কাইফা কানা, তো এই যে বাবুন শব্দটা, এটা যদি আমরা এজাফত ধরি, এজাফত ধরলে বাবু, আর এজাফত ছাড়া বাবুন। তো দুইটা ইবারতই সহি আছে, আমরা বলবো যে কোনটা কিসের কারণে, এটা একটু পরে বলছি। তো তার আগে বলেন, বাবুন শব্দটা আমরা একদম শুরুতে আসি, এটা ইসিম ফিল না হরফ? কি হবে বলেন? ইসেম ইসেম এটা ইসিম। আচ্ছা, ইসিম, এটা স্পষ্ট। মারফা না নাকেরা? নাকেরা নাকেরা বাবুন এটা নাকেরা। জি, তারপরে হলো বাবুন, এটা ওয়াহেদ তাসনিয়া না জমা? ওয়াহেদ এটা ওয়াহেদ। ওয়াহেদের জমা কি? বাবুরের জমা আবু আবুন আবু আবুন। আবু আবুন আবু আবুন। আচ্ছা, তারপরে হলো বাবুন, এটা এটার মধ্যে জমির আছে না নাই? বাবুন শব্দের ভিতরে কোনো জমির আছে? নেই, নেই। নাই। কারণ কি? কারণ এটা জামেদ, ঠিক না? জামেদ, জামেদ ইসমে জামেদ। জামেদের জামেদ ভিতরে কোনো জমির নাই। আচ্ছা, তারপরে এটা বলেন, মুআরাব না মাবনি? মোরাব। রব মুআরাব। মুআরাব কারণ কি? তানবিন হয়েছে, মুজাফফর তানবিন হয়েছে।
তানবিন হওয়া এটা মুআরাবের আলামতের মধ্যে কি আছে? তানবিন হওয়া। মোজাফেলি উল্লেখ থাকা। একটা তানবিন হওয়া কিন্তু আছে আমাদের মুআরাবের 12টা আলামত না, মুআরাবের 12 আলামতের মধ্যে একটা আছে কিনা তানবিন হওয়া। কারণ মাবনির মধ্যে কিন্তু তানবিন হয় না, মাবনি কখনো তানবিন হয় না, একমাত্র যে একটা শব্দ ছাড়া সাধারণত মাবনি কি হয় না, তানবিন হয় না। মুআরাবই একমাত্র তানবিন হয়। তো তানবিন তানবিন হওয়া এটাও কিন্তু মুআরাবের একটা আলামত। আবার এটা তো মুজাফ তো ধরাও যায়, নাও ধরা যায়। যদি মুজাফ ধরা, যদি মুজাফ এজাফত ধরি তাহলে মুজাফ হয়েছে, মুজাফের উল্লেখ আছে, এটাও ধরা যায়। আবার মুনসরিফ বা গায়রে মুনসরিফ হওয়া, এটা কিন্তু মুআরাবের আলামত। বাবুন এটা মুনসরিফ, ঠিক না? গায়রে মুনসরিফ না, দুই সওয়াব পাওয়া জি। যায়নি। আচ্ছা, আরো অনেকগুলো কারণ আছে, এবার তার কি পতিত হয়েছে, এটাও মুআরাবের আলামত বাবুন শব্দের মধ্যে। আচ্ছা, এবারে আসেন, এটা 16 প্রকারের কোন প্রকার বাবুন? মুফরাদ মুনসারিফ মুফরাদ মুনসারিফ সহি। হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহি, কারণ কি ওয়াহিদ হয়েছে, তাসনিয়া জামা হয় নাই, মুনসারিফ হয়েছে, যুগ্ম মুনসারিফ মানে হয়েছে শেষে শেষে সহি হয়েছে। আচ্ছা, হয়েছে বাইরে। একটু কার নয়েজ আসতেছে আপনাদের দুই একজনের, যাদের নয়েজ আসে তারা একটু মিউটে থাকেন বা হেডসেটে আমি এখানে থাকেন না। কানে নিচে এর মধ্যে কথা বলতে পারছি, আমি কি চাইছি কানে নিচে এর মধ্যে দেখতে হবে। হ্যাঁ, কার আওয়াজ আসতেছে? রফিকুল ইসলাম সাহেব, একটু সতর্ক থাকতে হবে, হ্যাঁ, একটু অ্যালার্ট থাকতে হবে। আমি মিউট করে দিয়েছি আপনাকে, মিউট আর খুললেন না। আচ্ছা, তো বাবুন নিয়ে আলোচনা গেল, এটা 16 প্রকারের প্রকার পাইলাম, মুফরাদ মুনসারিফ সহিহ। তারপরে বাবুন শব্দটার মধ্যে আমরা দেখবো এটা আমেল না মামুল, বলেন। আমিল, বাবুন মুজাফ এটা ধরলে আমেল, আমিল। মামুল হয় আমিল কিনা? মামুল। মামুল তো আগে মামুল। হলো স্পষ্ট, আগে তো মামুল হবে সে, তারপরে না অন্য মামুল কাউকে এটা মামুল আমল করবে। মামুল, এটা হ্যাঁ, মামুল। মামুল হয়ে তার আমেল কে? ইবতেদা। ইবতিদা। হ্যাঁ, ইবতেদা। ইবতেদা। ইবতেদায় কি আমল করে, কাকে কি দেয়? রফা ইবতিদা দেয়। খবরকে রফা দেয়। ইবতেদায় রফা দেয়, মুবতাদা এবং মুবতাদা খবরকে কি দেয়? রফা দেয়। মুবতাদা খবরকে রফা রফা দেয়। দেয়। তো ইবতেদা এখানে রফা দেয়। বাবুনকে কি হিসেবে রফা দিয়েছে? মুবতাদা হিসেবে নাকি মুব- খবর হিসেবে? মুবতাদা হিসেবে ইবতেদা দিয়েছে, মুবতাদা রফা হিসেবে। দিয়েছে, রফা দিয়েছে। না, মুবতাদা হিসেবে কেন? মুবতাদা তো মারেফা হয়, এটা একটা আসল। ঠিক, একটা জায়গায় কিছু জায়গায় আছে নাকেরা হয়, কিন্তু মুবতাদা এটা মারেফা হয়, এটাই আসল। তো এখানে তো বাবুন এটা নাকেরা। আবার এখানে খবর মুকদ্দম যে ধরবেন, খবর ধরবেন, খবর মুকদ্দমও ধরা যাচ্ছে না। তাহলে হাদা বাবুন, হাদা মুবতাদা মাযুফ আছে, তাহলে খবর হিসেবে দিয়েছে, কি হিসেবে দিয়েছে? খবর হিসেবে দিয়েছে। খবর হিসেবে দিয়েছে, হ্যাঁ, খবর খবর হিসেবে। হিসেবে। তাহলে হাদা মানে ইহা পরিচ্ছেদ, কি সম্পর্কে পরিচ্ছেদ বা হ্যাঁ কিসের পরিচ্ছেদ? কাইফা কানা বাদউলুহি কেডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে পরিচ্ছেদ। ফজলুল্লাহ ওটা বাড়ি কে একটু, আরে একটু অভি ভাই? আওয়াজ মিউটের থাইকা আপনার কথা বলবেন, আশেপাশে কথা বলার প্রয়োজন হইলে একটু মিউটে রেখে তারপর কথা বলবেন, অ্যালার্ট থাকেন, হ্যাঁ, যেহেতু উস্তাদ কথা হাজা হাজা বেটা মাহজুব এটা বুঝবো কিভাবে? এই যে এখানে তো আপনি যদি মুবতাদা ধরেন তাহলে খবর পাওয়া যাচ্ছে না, আর মুবতাদা খবরের মধ্যে তাতাবুক লাগে, মুবতাদা মারেফা হয়, খবর নাকেরা হয়। এই এই বিষয়গুলো খেয়াল করলে দেখবেন যে এখানে আসলে খবরও ধরতে পারতেছেন না, মুবতাদা ধরতে পারতেছেন না বাবুনকে, অথচ এটা ইবতেদা মানে বাক্যের শুরুতে আসছে। আর শিরোনাম যেগুলো, আরেকটা বিষয় হচ্ছে আল উনওয়ান হওয়া। মুবতাদা খবরের একটা আলামত হলো কি? উনওয়ান হওয়া, শিরোনাম হওয়া। এই শিরোনাম যত জায়গায় আছে, কিতাবুত তহারাতি, বাবুস সালাতি, বাবুল মানে যত বাব আছে, বা কিতাবুত তহারাতি আছে, কিতাবুল সালাত আছে, কিতাবুল জিহাদ, এগুলোর শুরুতে সাধারণত মুবতাদা মাহযুফ থাকে। শহীদ আহমেদ, আরে আপনারা একটু মিউটে থাকেন, আওয়াজ আসতেছে প্রচন্ড। এগুলো সাধারণত যেগুলো শিরোনাম, এই শিরোনাম সবসময় মুবতাদা খবরের তারকিব হয়, হয়তো মুবতাদা মাহযুফ ধরতে হয় অথবা খবর মাহযুফ ধরতে হয়। তো এখানে বাবুন খবর ধরেছি, মুবতাদা মাহযুফ ধরেছে, হাদা মানে ইহা পরিচ্ছেদ, ইহা একটি বাব, ইহা একটি অধ্যায়। তো কিসের অধ্যায়? এই বাবুন থেকে আবার বদল হয়েছে, কাইফা কানা বাদউহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এটা বাবুন থেকে বদল। মানে বাবুন যেই কথা, মানে একটা পরিচ্ছেদ, পরিচ্ছেদটা কি? এই সেম বাবটাই, সেম কথাটাই হলো কাইফা কানা বাদউল ওয়াহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বাবুন থেকে বদল হয়েছে কথাটা। আবার যদি এজাফত ধরি তাহলে বাবু কাইফা কানা
বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুজাফ মুজাফিলি হবে। আচ্ছা, আমরা আসি বাবুন। উস্তাদ, জি, অনেক সময় মারেফার পর মারেফা আসলে তো মাউসুফ সিফাত হয়, কিন্তু অনেক সময় আবার ওই মুবতাদা খবর বলা হয়। ওটা তো একটা কারণ আছে। মারেফার পর মারেফা হসরের ফায়দা দিলে মুক্তাদা খবরের তার কি হয়? মারেফার পর ওই মারেফা হয়ে যদি হসরের ওইটা ফায়দা একটু দেয়, বুঝতেছি না, মানে বছরটা কখন হবে? এই যে কুল হু হসর, আল্লাহু আল্লাহুস সামাদ হ্যাঁ, এরকম। আল্লাহুস সামাদ, এটা হসর কখন হবে এটা আসলে সিয়াক সাবাক দেখলে বোঝা যায়, এবং হলো বাক্যের পূর্বাপর আর কি। বাক্যের পূর্বাপর দেখলে বোঝা যায় যে আসলে এখানে হসর বুঝাইছে কিনা। যেমন আল্লাহুস সামাদ মানে আহ, সমাদ, এখানে আল্লাহ তালার, যদি এটা একটা গুণ আল্লাহ তালার, কিন্তু এখানে আসলে গুণ বলা উদ্দেশ্য না যে অমুখাপেক্ষী আল্লাহ, এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাই অমুখাপেক্ষী। কারণ মুখাপেক্ষী অন্য অন্য কেউ, দুনিয়ার অন্য কেউ অমুখাপেক্ষী না, একমাত্র আল্লাহ তাআলাই অমুখাপেক্ষী। এই যে একমাত্র বা শুধুমাত্র, কেবলমাত্র, এই জিনিসটা বোঝানোর জন্যই এখানে দুইটাই মারেফা ব্যবহার করা হয়েছে। এই তাখসিসটা বোঝানোর জন্য দুটোটার মধ্যে মারেফা ব্যবহার করা হয়েছে, আল্লাহুস সামাদ। এটাকে বলে মারেফার পর মারেফা হয়ে হসরের ফায়দা দিলে মুক্তাদা খবর তারকিব হয়। যত জায়গায় দেখবেন যে মারফা মারফা মুক্তাদা খবর হয়েছে, তত জায়গায় দেখবেন যে হসর, হসর ছাড়া মারফা মারফা মুক্তাদা খবর হইতে হইতে পারে না, তাখসিসের ফায়দা দেওয়া ছাড়া। আচ্ছা, একটু আওয়াজ আসতেছে, একক অর্থ আপনাদের দিতে ভয়েসটা। হবে। হ্যাঁ, একটু মিউটে থাকেন, আমি কথা বলার সময় সবাই মিউটে থাকেন, হ্যাঁ। আচ্ছা, তো বাবুন এটা আমরা খবর ধরেছি মুবতাদা মাহজুফ, হাদা মুবতাদা মাহজুফ। আচ্ছা, তো বাবুনের আমেল হলো ইবতেদা। ইবতেদা তার মধ্যে খবর হিসেবে রফা দিয়েছে, ইবতেদা তার মধ্যে খবর হিসেবে রফা দিয়েছে। বাবুনের আলোচনা মোটামুটি শেষ। এখন বাবুনকে আমল ধরা যায় কিনা? আমেল ধরলে ধরা যায়। বাবু এজাফত হয় একটা শিরোনামের দিকে, আর শিরোনাম অনওয়ান, অনওয়ান এটা মারেফার হুকুমে, এটা একটা শিরোনাম, যে কাইফা কানা বাদউল ওয়াহি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা শিরোনাম। এই শিরোনামের দিকে আযাবত আছে, যেটা কিসের পরিচ্ছেদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ কিভাবে হয়েছে তার পরিচ্ছেদ, তার অধ্যায়। তো এই উনওয়ান হিসেবে, উনওয়ানের দিকে আযাবত আছে বাবুন শব্দটা। তো বাবুন এই হিসেবে বাবু শব্দটাকে আমরা এজাফত ধরলে তো মুজাফের মধ্যে কখনো কি হয় না, তানবিন হয় না, মুজাফ তানবিন হয় না, এটা মানিআয়ে তানবিন। মানিআয়ে তানবিন যে পাঁচটি ছয়টি আছে, এর মধ্যে একটা হলো মুজাফ হওয়া, তারপর হলো মাবনি হওয়া, গায়রে মুনসারিফ হওয়া, হ্যাঁ, আলিফ লাম হওয়া, এরপর তাসনিয়া ফেল, এগুলো কখনো কি হয় না, মানে তানবিন হয় না। এটা মুজাফ হওয়ার কারণে তানবিন হয় না। সুতরাং বাবুও পড়তে পারবো আমরা, বাবুনও পড়া যাবে, হ্যাঁ। এবারে আসেন আর যদি যদি, অনুমানটা কি মারফা ধরছেন না? অনুমানটা কি মারফা ধরছেন? হ্যাঁ হ্যাঁ, অনুমানটা মারেফার হুকুম, এই জন্য নাকেরা মারেফা। বাবুন কাইফা কানা বদলে, এই হিসেবে আর কি এজাফতটা সহি হয় মারেফা ধরলে, অন্যথায় আর কি এজাফত হয় না। সাধারণত নাকেরা মারেফার দিকে এজাফত হয়, নাকেরা মারেফা। আচ্ছা, তো এখানে খবর খবর দিলে বাকিটা বদল, খবর দিলে মুবদাল মিনওয়ার বদল। কোনটাকে, হ্যাঁ হ্যাঁ, যদি সরাসরি খবর ধরি বাবুন, যদি বাবুন পড়ি তানমিন পড়ি, তাহলে বাবুন হলো মুবদাল মিনহু, মুবদাল মিনহু। আর কাইফা কানা বদলে পুরোটা হচ্ছে বদল। আবার এখানে আতফা আছে আরেকটা, জি জি। দেখেন ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল্লা, এখানে দুইটা ইবারত সহি। ওয়া কওলুল্লাহ যদি পড়ি আমরা, ওয়া কওলুল্লাহ পড়লে এটা আতফা হবে সরাসরি বাবুনের উপর। কার উপর? বাবুন শব্দের উপর আতফা। মানে তাহলে বাবুন মুবদাল মিনহু কাইফা কানা থেকে নিয়ে এই পর্যন্ত হলো আপনার বদল, মুবদালের বদল মিলে মাতুফ আলাইহি ওয়া হরফে আতফ। কওলুল্লাহি আযজা ওয়া জাল্লা থেকে নিয়ে একদম ইন্না ওয়াহাইনা ইলাইকা, একদম যেহেতু কওল মাকুলা আছে, একদম মাকুলা টাকুলা সব সহ, তারপরে বাবুনের মাতুফ। তো যদি রফা পড়ি তাহলে বাবুনের উপর আতফ, আর যদি আমরা এখানে কওলিল্লাহ পড়ি তাহলে কার উপর আতফ? কাইফার উপর আতফ। কাইফা, কাইফা হ্যাঁ, বলতো তখন কিন্তু আবার বাবুন পড়তে পারবে না। এখানে এই যে পেজটা, বাবু কওলিল্লাহ পড়লে বাবু পড়তে হবে, ঠিক আছে? কওলিল্লাহ পড়লে কি পড়তে মোজাফ হবে? হবে। হ্যাঁ, মুজাফ হবে। কওলিল্লাহ পড়লে এখানে বাবু পড়তে হবে, তখন কাইফা শব্দের উপর আতফ কওলিল্লাহ শব্দটা। মানে কেমন যেন কওলি কথাটা এই এই জায়গায় নিয়ে আসেন। কারণ মাতুফকে মাতুফে আলের স্থানে রেখে তর্জমা করলে যদি সহি হয় তাহলে আতফ করা সহি। এটা একটা মূলনীতি বলা হয়। এই যে কওল শব্দটাকে আপনি কাইফার জায়গায় রাখেন, রেখে এরপরে তর্জমাটা করেন, যদি সহি হয় তাহলে আতফ করা সহি। এখন দেখেন আমরা আতফ মানে এখানে রেখে তর্জমাটা করি,
বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, মানে আল্লাহ তাআলার কথা। কোন কথা? ইন্না ওয়াহাইনা ইলাইকা ওয়াহাইনা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন মিন বাদি, এই কথার অধ্যায়, এই কথার পরিচ্ছেদ, মানে এই কথা সম্পর্কে কি কি বর্ণনা আছে। তাহলে সরাসরি কওলের দিকে এজাবত, বাবু কওলিল্লাহি, তো এই অর্থটাও সহি যে আল্লাহ তাআলার বাণী, এই বাণীর পরিচ্ছেদ, এই বাণীর একটা পরিচ্ছেদ। সুতরাং কাইফার উপর আতফ করা যায়। এক হলো কিসের বাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে ওহী প্রেরণ হয়েছে তার পরিচ্ছেদ। আবার কিসের পরিচ্ছেদ? ওয়া কওলিল্লাহি আযজা, আল্লাহ তাআলার বাণীর পরিচ্ছেদ। সে বাণীটাকে ইন্না ওয়াহাইনা ইলাইহি, যে এটা হলো মাকুলা, কওলের মাকুলা, আর কি কওল মাসদারের মাকুলা। আচ্ছা, তো এই এরাবটা আশা করি বুঝতে পারছেন যে কওলিল্লাহ কেন হবে, কওলুল্লাহ কখন হবে, আবার এখানে বাবু কখন হবে, বাবুন কখন হবে, এই দুইটা এরাবি সহি। এখানে কওলিল্লাহ পড়লে অবশ্যই এখানে তানবিন পড়তে পারবেন না, এটাও বলে দিলাম। আবার যদি এখানে বাবুন পড়েন তাহলে এখানে আবার কি পড়তে হবে? কওলুল্লাহ, কওলুল্লাহ। তখন অটোমেটিক কওলুল্লাহ কওলিল্লাহ পড়তে হবে। না, কওলিল্লাহ তখন হয় না, তখন এজাফত নাই তো এখানে, তখন কওলুল্লাহ, সরাসরি কওলুল্লাহ শব্দটা বাবুনের উপর আতফ। আচ্ছা, এবার আসেন আচ্ছা, এখন কাইফা। একটু ওস্তাদ বাবুন, বাবুন এবং বাবু এই এই দুইটা শব্দ কখন, এটা আমি প্রথমেই এটা আমি এটা বলে ভেবে দিলাম, গেছিলাম। বাবুটা এটা এজাফত যখন ধরবো আমরা, বাবুটা মুজাফ, আর কাইফা কানা আবাদুল্লাহ হলো মুজাফ ইলাইহি। মুজাফ ধরলে তখন তানবিন পড়া যাবে না। জি ক্লাসটা রেকর্ড করিয়েন, জি জি, রেকর্ড ক্লাসটা রেকর্ড করিয়েন। রেকর্ড হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি কাইফা। কাইফা মানে ইসম ফেল না হরফ? কাইফা ইসলাম, ইসিম। ইসম, ইসম বলে কারণ কি? ইস্তেফাম। কাইফা এটা আসমা ইস্তেফাম, ইস্তেফাম। আসমে ইস্তেফামের অন্তর্ভুক্ত বা ইসমে ইস্তেফাম। আচ্ছা, তারপরে বলেন কাইফা এটা যেহেতু ইসিম, তাহলে অবশ্যই মারিফা নাকিরার প্রশ্ন আসবে। কাইফা এটা মারিফা না নাকিরা? নাকেরা। নাকেরা। নাকিরা, কারণ না কি? কেরা, মারিফার আলামত হরফ হয় নাই। ইস্তেফাম। আলামত নেই। মারিফার কোনো আলামত নাই, বাস এই জন্য এটা নাকিরা। আচ্ছা, তারপরে বলেন কাইফা এটা এটার মধ্যে জমির আছে না নাই? যেহেতু ইসমে জহের, এটা স্পষ্ট ইসিম, ইসমে জহের, জমির আছে না নাই? নাই। নাই। কাইফার ভিতরে কোনো জমির নাই, এগুলো জামেদ। আচ্ছা, তারপরে আসি, এটা ওয়াহিদ তাসনিয়া জমাই প্রশ্ন আসবে না, ইস্তেফাম ওয়াহিদ তাসনিয়া জমা হয় না, ইসমি ইশারা হয়, আসে মৌসুলা হয়। আচ্ছা, একমাত্র মান, যে মান দ্বারা প্রশ্ন করি যে আমরা, হ্যাঁ মান মানে কে কারা, দুইটাই কিন্তু দুইটাই বোঝায়। মানে ইস্তেফামের জন্য আলাদা জমা হয়। তাসনিয়া, হ্যাঁ আলাদা তাসনিয়া জমা কিন্তু নাই। আচ্ছা, তারপরে আমরা আসি কাইফাটা মুরাব না মাবনি? মাবনি। কাইফা এটা কাইফা মুরাদ। মাবনি। মাবনির কারণ কি? মাবনির কারণ কি বলেন? শুনতেছেন? জি, শুনতেছি, কারণটা বলতে পারতেছি আচ্ছা, না। গত দর্শে তো আমাদের মাবনি বিন মুশাবাহ মানে। চলমান ব্যাচে যারা আছেন, আপনাদের কয়েকজন এটা আওয়াজ, মোশাবাহে মাবনি হবে। চলমান ব্যাচে যারা আছেন তাদের তো মোরাব মাবনি শেষ হলো গত দর্শে, আপনারা তো জানার কথা। আসমা ইস্তেফাম গুলো মাবনি। হ্যাঁ, 13 নম্বর আলামত। 13 নম্বর আলামত দিতে আছে, আসমে ইস্তেফাম যতগুলো আছে সবই মাবনি। সুতরাং আপনারা ভুলে গেছেন বা হয়তো পড়েন নাই, আজকে তো আপনাদের পড়ার কথা, কালকে দর্শ গেছে, আজকে তো এগুলো পড়ে হল করে ফেলার কথা। যত আসমে ইস্তেফাম, আসমে শর্ত, আসমে মৌসুলাত, এগুলো সব মাবনি না, মুশাবাহ মাবনি আর কি এগুলো। আচ্ছা, তারপরে আমরা আসি কাইফা, এটা বলেন তো আমেল না মামুল? আমেল। আমেল। কাইফা আমেল, আমেল কিভাবে? এটা 100 আমেলের মধ্যে কাইফা আছে? আমেল বললে আপনার জেহানটা আগে 100 আমেলের দিকে নিয়ে যায়েন, যে 100 আমেলের মধ্যে কাইফা আছে কিনা। মামুল নাই। মুজাফ। কাম কাদা কাইতা দাইতা, ওটা আছে নসব দেয়, কিন্তু কাইফা তো নাই। কাইতা আছে, কাম কাদা কাইফা কাইতা দাইতা। জি। আচ্ছা, তাহলে কাইফা এটা আমেল না মামুল? যেহেতু ইসিম হয়েছে সেহেতু নিঃসন্দেহে মামুল হবেই হবে, বুঝতে পারছেন? মামুল হবেই হবে। জি কামাল শেখ, একটু মিউটে থাকেন।
আপনার নয়েজ আসে আপনাদের, আমাদের রেকর্ড হচ্ছে তো ক্লাসগুলো, পরে হিজিবিজি শোনা যাবে। আপনার অ্যান্সার দিয়ে আবার সাথে সাথে মিউট হয়ে থাকেন, এটা আরো বেশি ভালো। পরবর্তী অনেকে রেকর্ড গুলো শুনবে, তাদের জন্য সুবিধা হবে শুনতে। আচ্ছা, তো কাইফা এটা অবশ্যই মামুল, যেহেতু এসএম সেহেতু চোখ বন্ধ করে মামুল, মানে কেউ তার মধ্যে অবশ্যই আমল করছে, যেহেতু এসএম। এখন কে আমল করছে বলেন? বাবু বাবুন বাবু মুজফ। মুবদাল বাবু মুজাফ, সে কিন্তু জট দিছে শুধু কাইফার মধ্যে দেয় নাই, এখানে কাইফা কানা বাদুল ওয়াহিলা পুরা জুমলাটার মধ্যে দিছে, ঠিক আছে? কাইফা কানা বাদুল ওয়াহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাদা তারকিব, হ্যাঁ, জুমলা মুতারাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু। আর এই যে কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ পর্যন্ত এই পুরাটা একটা জুমলা, আর জুমলাটা মাবনির হুকুমে। এই মাবনির মধ্যে মহল্লান জ্বর দিছে, মানে এই পুরা জুমলাটা হলো মুজাফিলে জ্বরের হালতে আছে, মহল্লান জ্বর কে দিছে? বাবু বাবু মুজাফে দিয়েছে, মুজফ। কিন্তু সে তো পুরা জুমলার মধ্যে দিছে, সে শুধু কাইফার মধ্যে দেয় নাই, বুঝতে পারছেন? সে শুধু কাইফার মধ্যে দেয় নাই, পুরা জুমলার মধ্যে দিছে। তাহলে কাইফার স্বতন্ত্র একটা আমেল আছে, সেটা কি দেখেন আশেপাশে। বাবু শব্দকে আমরা ধরতে পারতেছি না, বললাম যে বাবু সে জট দিছে পুরা জুমলার হাজা মধ্যে। হাজা মুবতাদা। না, মুক্তাদা না, এখানে দেখেন কানার খবর দরকার। কানা বাদউল ওয়াহি পড়েছি আমরা, কাইফা কানা বাদউল ওয়াহি, ওহির সূচনা। বাদউল মানে সূচনা, বাদউল ওয়াহি ওহির সূচনা কার প্রতি? ইলা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহির সূচনাটা কিভাবে হয়েছে বা কিভাবে ছিল। তাহলে ছিল যে কাইফা, এই যে কাইফা কিভাবে, এটা কানার মূলত খবর হয়ে গেছে। এখানে কানার কি হয়েছে? খবর হয়ে গেছে। খবর জি হয়ে জি, গেছে। খবর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, খবরে তাহলে মুকদ্দম। খবর মুকদ্দম আর কি। তাহলে বাদউল ওয়াহি এটা তো কানার ইসিম, রফা হয়েছে। আর কানার খবরটা কি হয়? নসব হয় না? নসব হয়। নসব হয়। হ্যাঁ, তাহলে কাইফা এখানে কোন হালতে আছে বা আমেল কে? আমল হচ্ছে কানা ফেল। হ্যাঁ, আর ফেল কানা নাকিস। আমেল ফেল, হচ্ছে কানা। তার মধ্যে মহল্লান কি নাকেশ। দিয়েছে? মহল্লান নসব দিয়েছে, নসব। মহাল্লান মহল্লান নসব নসব হয়েছে। দিছে, হ্যাঁ, মহল্লান নসব। কাইফার কিন্তু অনেকগুলো সুরত আছে, 3-4টা সুরত আছে। কাইফা মাফুলে বিহিও হয়, যেমন কাইফা ফাআলা রাব্বুকা, এই কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এই ফাআলার মাফুলে বিহি হয়েছে কাইফা। আবার কাইফা কখনো জরফ হয়, কোথাও কোথাও। কাইফা হালুকা, কাইফা কখনো খবর মুকদ্দম হয়, যে কাইফা হালুকা, কাইফা হলো খবর মুকদ্দম, হালুকা হলো মুবতাদা মুআখার। কাইফার অনেকগুলো সুরত আছে, হ্যাঁ, কখনো মাফুলে ফি হয়, কখনো মাফুলে বি হয়। এখানে কানার আবার খবর হয়ে গেছে, দেখছেন, কাইফা কানা বাদুল ওয়াহি। তো কাইফার আলাদা আলাদা কিছু সুরত আছে। তো কাইফা শব্দের মোটামুটি আমেল আমরা পেয়ে গেলাম, আর আলোচনা নাই তেমন। এবং এটা ইসম ইস্তেফাম, সেটা আমরা বলছি। কানা এটা ইসম ফেল না হরফ? ফেল নাকিস। ফেল, ফেলে নাকিসের অন্তর্ভুক্ত, হ্যাঁ। তারপরে বলেন কানা এটার মধ্যে জমির আছে না নাই? যেহেতু ফেলের মধ্যে প্রশ্ন আসবে, জমির আছে না নাই ভিতরে? এখন জমির নাই, আছে বাদুল্লাহি হলো তার ইসম। না, হ্যাঁ, যেহেতু তার ইসিম প্রকাশ্যে চলে আসছে, যে বাদুল রফাটা চলে আসছে, সুতরাং কানার মধ্যে আর কি নাই এখন? তার কোনো এসএম নাই। জমিন নাই, কানার মধ্যে এখন আর কোনো জমিন নাই। আচ্ছা, তারপরে কানা এটা মোরাব না মাবনি? মামনি মাবনি। 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 তাহলে মাজি, মাবনি আসল। ফেলে মাবনি মাজি, আসল। এজন্য মাবনি, হ্যাঁ, মাবনি আসল। আচ্ছা, তারপরে বলেন কানা এটা আমেল না মামুল? এটা আমিল। আমেল। 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 আমেল হলো কোন প্রকার? আমেল কি কিয়াসি আমল? ফেলে মুতলাক। আমেল কি আছে? না, এটা তো আলাদা আমেল আছে। কালাম সারাদাল্লাবাত, এগুলো কি আফালে না কাছে না? আপনার নাকিস না, আফালে আমার নাকেশ। নাকিস না। আপনার নাকিস। না কাছে, হয় না কি কেসা। আমল করে? কি আমল করে? মুবতাদাকে রফাতে খবরকে মুবতাদাকে নসব দেয়। রফা দেয়, খবরকে নসব দেয়। মুক্তদাকে রফা দেয়, খবর কেন সব দেয়। আচ্ছা, মোটামুটি কানার আলোচনা শেষ। তারপরে আমরা আসি বাদউল ওয়াহি। বাদউন এই শব্দটা ইসম ফেলে হরফ? এসএম। ইসিম। ইসিম। ইসিম, মোরা ইসিম। তারপরে বলেন মারিফা না নাকেরা?
নাকেরা। নাকেরা। নাকেরা, শুধু বাদুনটা নাকেরা। তারপরে বলেন এটা জমির আছে না নাই? নাই। নাই, জমিন নাই। নাই। কারণ इसमें জমিন जाम নেই। জমি থাকার কথা কিন্তু এখানে इसमें জমিন जाम है। নেই। বাদুন তো জামেদ না, মাছদার। বাদা ইয়াবদু, এটা মাছদার। মাছদার। হ্যাঁ, এটা বাদুন মাছদার। মাছ ধরে। মাছদারের মধ্যে কোনো জমি থাকে না, মাছদারের মধ্যেও জমি থাকে না সাধারণত। আচ্ছা, তারপরে বাদুন এটা মরাব না মাবনি? এটা মোরা। মাপনি। মরব। 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 মরা বলে কারণ কি? মুজফ হয়েছে, মুজফের উল্লেখ আছে। মুজফ হয়েছে, মুজফরে উল্লেখ আছে। আর বিপরীত মুজাফ হয়েছে, আইয়ুন মুজাফের আইয়াতুন উল্লেখ ও আছে। কাম কাদা ব্যতীত মুজফ হয়েছে, কাদা মুজফরে ব্যতীত উল্লেখ আছে। মুজাফ হয়েছে, মুজাফের উল্লেখ মুজফ আছে। হয়েছে, আচ্ছা, মুজফরে উল্লেখ আছে। তারপরে বলি বাদুন শব্দটা এটা 16 ভাগের কোন প্রকার? যেহেতু ইসমে মুফরাদ মৌলা। মুনসারিফ সাহিহ। মুফরাদ মুনসারিফ সাহিহ। জারে মাজরুস জারি মাজরুর। জারে মাজরুস জারে মাজরুর সহি কাকে বলে? জারে মাজরুর সহি কখন হয়? চারে মাত্র হচ্ছে হইলো শব্দের আর শেষে ওয়াও ইয়া তার পূর্বে হরফে ইল্লাত সাকিন। মাঝে আসলে, আর একটা হলো শব্দের শেষে ওয়াও ইয়া তার পূর্বে সাকিন। শব্দের শেষে ওয়াও তারপরে ইয়া তার সাকিন হওয়া, পূর্বে জবিউন। সাকিন হওয়া। এই যে জবিউন। এগুলো, আর হলো মুসাদ্দাত হওয়া। হ্যাঁ, আর হলো শেষে কি? মুসাদ্দাদ হওয়া, যেমন আদুউন। তারপরে কুফুয়ান, হুজুয়ান। জুম্মার পর শেষে ও ওয়ান, তারপরে শেষে জুম্মা ওয়াও হওয়া, তার, হ্যাঁ, শেষে ওয়াও তার শেষে ও পূর্বে তারপরে জুম্মা হওয়া, জুম্মা হওয়া। ওয়ান। তাহলে এই তিনটা জায়গায় সাধারণত জারে মাজরুর সহি হয়, এছাড়া তেমন হয় না। কিন্তু এখন বাদউন শেষে কি হামজা আছে? শেষে কি আছে? মাহমুজ। আমরা তো সরফের পরিভাষায় যদিও এটা সহি না, মুফরাদ সহি না, মাহমুজ, কিন্তু নাহুর পরিভাষায় এটা কি? মুফরাদ মুনসারিফ সহি। না, সহিহ। নাহুতে শেষে হামজা থাকলে, শেষে আপনার আপনার যদি ইয়াও থাকে, মুদাফ এক জাতীয় দুইটি হরফও থাকে, তবুও এটা সহির অন্তর্ভুক্ত নাহুতে। নাহর ভাষা। হ্যাঁ, নাহর ভাষা। আপনাদের কয়েকজনের যাদের নয়েজ আসে আশেপাশ থেকে, আপনারা কথা বলে আবার মিউটে থাকেন। অনেকের তো আমি মিউট করে দিই এখান থেকে, তারপরও আওয়াজ আসে। আচ্ছা, তো বাদুন এটা মুফরাদ মুনসারিফ, এটা জারে মাজরুর সহি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে বাদুন এটা আমাল না মামুল? আমেলো মামুলো। মাহবুলো, মাহবুলো। মামুল হলে তার আমিল কে? মামুলো। কানা। মাহবুল হলো তার কান আছে না, কানা ফেলে নাকিস তার আমিল নেই, রফা দিয়েছে। আর যদি আমিল হয় তাহলে কোন প্রকার? আমল হলে মাজদার। আমলে কিয়াসি মুজফ। আমিলে কিয়াসি মুদাফ। আমল আচ্ছা, একজন মিউট খোলাতে কথা রিপিট আসে। হাসিবুল্লাহ, আপনি একটু মিউটে থাকেন। জি, ঠিক আছে। তো বাদউনের আলোচনা শেষ। বাদউন এটা মাজদার। হ্যাঁ, এটা আমল হলো মুজাফ, আমল কিয়াসি মুদাফ, মুজাফের কে জবাব দেয় বাদউল ওয়াহি। আচ্ছা, আল ওয়াহি শব্দটা এটা এটা তো স্পষ্ট। হ্যাঁ, এটা ইসম হইছে, মারেফা হইছে, তারপরে হলো এটা মুরাব হইছে, একই সাথে এটা মামুল। আমেলকে বাদউন মুজাফ, তার মুজাফিল হিসেবে জড় দিছে। এটা সহজ। এখন আসেন, ওয়াহিউন শব্দ এটা 16 প্রকারের কোন প্রকার বলেন? জারি মাজরুর সাহিহ। জারে মাজরুস সহি। হ্যাঁ, এটা জারি জারি মাজরুর মাজরুর সহি। সাহিহ। কারণ এই যে শব্দের শেষে ইয়া হয়েছে, তারপরে সাকিন। শব্দের শেষে ওয়া তারপরে সাকিন আছে। সাকিন হলে এটা জারি মাজরুর সহি, সহি স্থলাভিষিক্ত ধরা হয়। আচ্ছা, তো এছাড়া তেমন এখানে নাহুর আর কোনো জটিল কিছু নাই। ইলা রাসূলুল্লাহ, ইলা এটা ইসম ফেল না হরফ? কারণ কি? হরফ। হরফ। হরফে জ্বর হয়েছে। হরফে জ্বর হয়েছে। হ্যাঁ, হরফে জ্বর পরবর্তী ইসমকে জ্বর দেয়, এই জন্য রাসূলিল্লাহ শব্দের মধ্যে জ্বর দিছে, রাসূলের মধ্যে জ্বর দিছে। আচ্ছা, লিল্লাহি লফজালের মধ্যে জ্বর দিছে, আবার রাসূল মুজাফে, নাকেরার পর মারিফা, এজন্য মুজাফ মুজাফ ইলাইহি। ঠিক আছে, রাসূল শব্দ নিয়ে আমরা একটু বলি। রাসূল এটা মারিফা না নাকেরা বলেন? ইসম ফেল না হরফ? আগে বলেন ইসম ফেল না হরফ? এসএম ইসিম। রাসূল এটা ইসিম, কারণ কি? আলামত কি? তানবির হয়েছে। মুজফ হয়েছে। তানবিন। মুজফ হয়েছে এবং তানবিন নাই তো? শুরুতে মুজাফ হরফে জ্বর হইছে, আছে। তানবিন হইছে। তানবিন নাই তো? ও, মুজাফ মুজফ হইছে। হয়েছে, শুরুতে হরফে জ্বর আছে। হ্যাঁ, মুজফ হয়েছে।
মোজাফ হয়েছে, বাস এতটুকু বললেই হবে। বা জট যুক্ত হয়েছে, এই যে ইলা জট যুক্ত হয়েছে না, এটা জট যুক্ত, এটা ইসমের আলামত। জি। আচ্ছা, তারপরে আমরা বলি রসুল শব্দটা মারিফা না নাকেরা? রসুল এটা নাকেরা। নাকেরা। কেরা রসুল শব্দটা নাকেরা। নাকেরা কারণ কি? রায়হান মারেফার কোন আলামত মারিফার নাই। আলামত থেকে মুজাফ হওয়ার আলাদা নাকেরা, মুজাফ হয়েছে। আচ্ছা, তারপরে বলেন, আচ্ছা আচ্ছা, আপনাদের একটু কয়েকজনের আওয়াজ আওয়াজ আসতেছে না। হচ্ছে। রায়হান, আপনি একটু মিউটে থাকলে ভালো হয়, রায়হান সাহেব। শাইখুল ইসলাম, একটু মিউটে থাকেন আপনারা, যারা মানে কথা বলে আবার সাথে সাথে মিউট হয়ে থাকলে আরো বেশি ভালো। হুম, কারণ আপনারা তো ওখান থেকে বুঝেন না যে আওয়াজ আসতেছে, কিন্তু আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি। আবার বিশেষ করে হেডফোন কানে থাকলে আরো মানে বেশি মারাত্মক আওয়াজ আসে, মানে ক্লাসের ইয়াটা নষ্ট হয়ে যায় আর কি, মুডটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আবার যদি আপনারা ভালো হেডফোন ব্যবহার করতেন তাহলে আবার অসুবিধা হয় না, তাহলে মনে করেন মিউট সবসময় খোলা থাকলে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, তো বলছিলাম ইলা রসুল, রসুল শব্দটা এটা নাকেরা, হ্যাঁ। তারপরে হলো এটা এখন যদি বলি এটা ইসিম, এই ওয়াহেদ তাসকিনা জমা, রসুল এটা ওয়াহেদ, হ্যাঁ। ওটার জমা কি? জমা হলো রুসুলুন। রাসূলুন। রুসুলুন, রসুল বহুবচন রসুলুন। আচ্ছা, রসুল এটা বলেন তো, এটার ভিতরে জমির আছে না নাই? নাই। 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 বলেন কেন নাই? इसमें जामिद। রসুলের ইসমে इसमें জামেদ जामिद है। আপনাদের সরফ ভালো করে পড়েননি, তাহলে তাহকিক আরো মজবুত করতে হবে। তাহকিক, সিফাতে মুসাব্বার ওজন আছে কিনা, ফাউল ওজনে সিফাতে মুসাব্বার ওজন আছে? আবুল কালাম সাহেবেরও আওয়াজ আসতেছে অনেক। ফাউল ওজনের একটা আলামত আছে, রসুলুন, ফাউলুন, যালুমুন, যালুমুন, জাহুল, জাহুলুন, আছে না জাহুল, মানে অত্যধিক জি জি, আছে, জাহেল। কোরআনে আছে। কোরআনে আছে, হ্যাঁ। তো এগুলো সিফাতে মুসাব্বার ওজন। তো রাসালা ইয়া রসুল, র সিন লাম হচ্ছে মূল মাদ্দা, তা রসুল এটা মূলত সিফাতে মুসাব্বার সিগা, ঠিক আছে। রসুল এটা সিফাতে মুসাব্বার সিগা ফাউলুন ওজনে। তাহলে সিফাতে মুসাব্বার ভিতরে জমির থাকে কি থাকে না? থাকে। হ্যাঁ থাকে। কোন প্রকারের জমির? জমির, জমিরে মারফু। জমির মাঠে মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল কাকে বলে? তারপর ফাইল বানায় ফেলা হয়। যে জমির আবের সাথে মিলে আসে, যে জমির ফেল বা ফেলের সাথে মিলে তারপরে এসে ফাইল বানায় ফেলা হয়। হ্যাঁ, তারকিবে আর ফাইল ফাইল বা নায়েবে ফাইল হয়। নায়েবে ফাইল হয়। নাই ফাইল। আচ্ছা, এবার রসুল এটা মুরাব না মবনি? মুরাব। 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 মুরাবের কারণ কি? মুজাফ হয়েছে, মুজাফিলে উল্লেখ আছে। মুজাফ হয়েছে, মুজাফিলেই উল্লেখ আছে। আচ্ছা, রসুল এটা আমেলা মামুল? আমেলো মামুলো। আমেল মামেলু। আমেল মামুল। যদি মামুল হয় তার আমল কে? ইলা ইলাহ হরফে জর। ফুজুর। ইলা হারফেজর। ইলা হারফেজর কি আমল করেছে? আপনার দিচ্ছি। মুজফ মাজরুর হিসাবে এক কাসরা লব্ধি দ্বারা জর দিয়েছে। একটা একাত্তর সল্লতে তাদের মধ্যে দর একাত্তর দিতে। লব্জি দ্বারা জট দিয়েছে। দর দিতে। আচ্ছা, তারপরে বলেন রসুল যদি আমল হয় তাহলে কোন প্রকার? আমলে কিয়াসি মুজফ। আমলে আমেল কিয়াসি কিয়াত মুজফ। মুজাফ। আচ্ছা, তো মোটামুটি রসুলের শব্দের মধ্যে নাহবি আলোচনা শেষ। তো রসুল এর এটা ভিতর জমির থাকলে অর্থটা কেমন হবে? জমির থাকলে এই ধরনের যেগুলো সিফাতে মুসাব্বার মধ্যে এসে ফাইলের মধ্যে, এগুলোর জমির মুস্তাতির থাকলে জমির অর্থটা উঠে না। এই এই জমির গুলোর অর্থ বুঝাইতে গেলে আলাদা জমির মুনফাসিল উল্লেখ করতে হয়। যেমন হুয়া রসুলুন, তিনি একজন রসুল। হুয়া রসুলুন, রসুলের মধ্যেই কিন্তু হুয়া মুস্তাতির আছে, কিন্তু হুয়াটাকে যদি আপনি আলাদা অর্থ তুলতে যান তাহলে কিন্তু হুয়াটা মারফু মুনফাসিল আবার আলাদা আনতে হয়। তো সিফাতে মুসাব্বা, তারপরে ইসমে ফাইল, ইসমে মাফউলের মধ্যে যে জমির গুলো থাকে এগুলোর অর্থ আসে না।
মানে আলাদা অর্থ আর কি। রসুলের অর্থ কি অধিক অধিক বার্তা বহনকারী? ও আপনি বলতেছেন ওই যে সিফাতে মুসাব্বা হিসেবে? সিফাতে মুসাব্বা হিসেবে অর্থটা অধিক বার্তা বহনকারী এরকম নাকি? যদি রাসেল হয়, রাসেল হলে যিনি সাধারণ কি মানে বার্তা বহন করে, রসুল মানে যার ভিতরে রেসালাতের গুণটা একটু বেশি পাওয়া যায়, রাসালাইয়া রসুলের গুণটা যার ভিতরে বেশি পাওয়া যায় তাকে রসুল বলে। যদিও অধিক শব্দটা এখানে কেউ তর্জমা করে না, এটা অত্যধিক ব্যবহারের কারণে, মানে ব্যবহার বিধি বেশি হওয়ার কারণে এটা স্বাভাবিক একটা ইসমের মতো হয়ে গেছে। এমন অনেক শব্দ আছে যেগুলো সিফাতে মুসাব্বা কিন্তু স্বাভাবিক ইসমে পরিণত হওয়াতে মানে স্বাভাবিক হিসেবে সবাই জানে, কিন্তু অত্যধিক বার্তা বহনকারী এই তর্জমাটা কিন্তু আসে। যেমন সওয়াবুন, সিফরুন, সুলবুন এই জাতীয় সিফাতে মুসাব্বা যেগুলো আছে, মানে এগুলোর মধ্যে কিন্তু অত্যধিক কথাটা আসে না। সওয়াবুন মানে কঠিন, সিফাতে মুসাব্বা হিসেবে কি অত্যধিক কঠিন এ কথা কিন্তু আসে না। মানে সওয়াবুন এটা কিন্তু সিফাতে মুসাব্বা, তো সওয়াবুন শব্দের অর্থই কঠিন, তো এটা অত্যধিক কঠিন বা বেশি কঠিন, কিন্তু মানানগতভাবে মানে আরবি দৃষ্টিকোণ থেকে, বাংলায় না, মানির দৃষ্টিকোণ থেকে এর ভিতরে কিছু না কিছু রেসালাতের গুণ বেশি আছে, এজন্য রসুল বলা হয়। রেসালাতের গুণটা বেশি পাওয়া যায় বিধায় রসুল বলা হয়। রাসেল কিন্তু বলা হয় না। রাসেল তো নাম রাখি না আমরা, রাসেল। স্থায়ীভাবে রাসেলের কথা, স্থায়ীভাবে রিসার্চের গুণটা পাওয়া হ্যাঁ যাবে হ্যাঁ হ্যাঁ, এরকম। স্থায়ী ভাবে পাওয়া যাবে, হ্যাঁ স্থায়ী গুণ আছে, কারণ সিফাতে মুসাব্বাটা স্থায়ী গুণ বোঝায়। আচ্ছা, আর জি অত্যধিক, অত্যধিক হইলে তো আবার মোবালাগার আসতে হবে, মোবালাগা হইলে অত্যধিক বোঝাবে। আচ্ছা, তারপরে আমরা রসুলিল্লাহি লফজাল্লাহ, লফজাল্লাহর ব্যাখ্যা, লফজাল্লাহ নিয়ে অনেক আলোচনা হয়েছে ইতিপূর্বে, বিসমিল্লাহির রহমানের মধ্যেও হয়েছে। তো মোটামুটি আমাদের এখানে এতটুকু আলোচনা হয়েছে। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জুমলায়ে মুতারেজা, আলাদা, বা জুমলা দোয়াইয়া, দোয়া করা হয়, হাফিজাহুল্লাহ, দামাত বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আলাদা। রাহিমাহুল্লাহ। হ্যাঁ, এগুলো আলাদা তারকিব জুমলা মুতারাজ হিসেবে। সাল্লাহ ফেল, লফজাল্লাহ হলো ফাইল, আর আলাইহি সাল্লার সাথে কি মুতাআল্লিক, আর ফেল ফাইল মুতাআল্লিক সবকিছু মিলে হচ্ছে মাতুফ আলাইহি, ওয়া হরফে আতফ, সাল্লামা ফেল ফাইল মিলে কি মাতুফ। এখন মাতুফ আলাইহা যেহেতু জুমলা, এটা মাতুফ। মাতুফ আলাইহা, আসসালামু ফাইল ফাইল মিলে মাতুফ, মাতুফ আলাইহি আর মাতুফ মিলে জুমলা আতিফা, শেষ, এটা তারকিব শেষ। আল্লাহ তাআলা তার উপর সালাত বর্ষণ করুক এবং সালামও বর্ষণ করুক। যেহেতু সাল্লামার মধ্যে জমির আছে, এই জমিরটা ফিরছে লফজাল্লার দিকে। আচ্ছা, তো এখন আমরা এই পিছন থেকে একটু তারকিবটা মিলাই, যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তারকিব আলাদা, এটা শেষ। আর এখানে বাবুটা আমরা মুজাফ ধরেছি, কাইফা কান আবাদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা এটা খবর মুকদ্দাম, কানা ফিল খবরে মাহফুজ, মুকদ্দাম। বাদুল্লাহ এটা মুজাফ, মুজাফ ইলাইহি মিলে কান আর কি। এখন দেখেন এটা এই ইলা রাসূল এটা কার সাথে মুতাআল্লিক হবে? ইলা, ইলা হরফে জর, রাসূলিল্লাহ এটা মাজরুর, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাজরুর আর কি। তো জর মাজরুর মিলে কার সাথে মুতাআল্লিক? কানার সাথে না বাদউনের সাথে? বদুরের সাথে। বাদউনের সাথে। হ্যাঁ, বাদউন এটা কিন্তু মাজদার, এই বাদউন মাজদারের সাথে, কারণ সূচনা রসুলের দিকে সূচনা, তাহলে ইলার সম্পর্কটা বদউনের সাথে। হ্যাঁ, ওহির সূচনা রসুলের প্রতি, তো কানার সাথে না, তাহলে কানা ইলা রসুল, রসুলের দিকে ছিল, এভাবে হয় আর কি। তো মুতাআল্লিকের কারণে অনেক সময় অর্থের পরিবর্তন আসে, এবং মানে কিছুটা চেঞ্জ হয়, অর্থের পরিবর্তন চলে আসে। তো মোটামুটি আশা করি বুঝছেন, কানা তার খবর মুকদ্দাম, আর এই যে মুবতাদা সবকিছু মিলে হলো বাবু মুজাফের মুজাফিলাই, বাবু মুজাফ তার মুজাফিলাই মিলে মাতুফ আলাইহি ওয়া হরফে আতফ কওলিল্লাহ, এটাই ধরলাম আমরা। না, বাবু যেহেতু আমরা বলেছি বাবু মুজাফ, আর কাইফা কানা ইলা রাসূল, কাইফা কানা আবদুল্লাহ রাসূলুল্লাহ, এই পুরাটা হচ্ছে মাতুফ আলাইহি, এই কাইফা থেকে নিয়ে। মাতুফ আলাইহি। হ্যাঁ, ওয়াও হরফে আতফ, আর কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা থেকে নিয়ে ইন্না ওয়াহাইনা ইলাইকা মাতুফ। কামা ওয়াহাইনা, একদম পুরা এই পুরাটা হচ্ছে মাকুরাবিল মাতুফ। হুম, এখানে কওল মাকুলা আছে, কওল মাকুলাটা আমরা একটু দেখি। কওল এটা মাজদার, আর লফজাল্লাহ হলো তার, কওল মাজদার মুজাফ, আর লফজাল্লাহ মুজাফ ইলাইহি, নাকেরা মারেফা, হ্যাঁ এজন্য মুজাফ মুজাফ ইলাইহি। তো লফজাল্লাহ মুজাফ ইলাইহি, আযজা ওয়া জাল্লা এগুলো তারকিবে কি হয়? এই জাতীয় শব্দ যত জায়গায় আসবে, আল্লাহু জাল্লা শানুহু, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহু সুবহানাহু, আল্লাহু তাআলা, এই সবগুলো তারকিব প্রায় একই রকম, এগুলো হাল হয়, এগুলো লফজাল্লাহর কি হয়? হাল হয়। হাল। হাল। এই যে আমি ব্যাকেটে দিয়েছি, আযজা ওয়া জাল্লাকে ব্যাকেটে রেখেছি,
তো লফজে আল্লাহ এটা হাল, জুল হাল। আর আজ্জা এটা ফেল। আজ্জা মানে তিনি সম্মানিত হয়েছেন, আর জাল মানে অনেক অনেক সম্মানিত, আর জাল্লা মানে অনেক মহান জলিল। তো এটা ফেল, আজ্জাও ফেল ফাইল মিলে মাতুফ আলাই ওয়া হরফে আতফ, জাল্লাও ফেল ফাইল মিলে মাতুফ মাতুফ আলাই মাতুফ মিলে মানে জুমলা আতিফা হয়ে পরে জুলহাল লফজাল্লাহ জুলহালের হাল। লফজাল্লাহ জুলহাল হাল মিলে তারপরে কওলি মুজাফির কি মুজাফিলেই, মুজাফির মুজাফির মুজাফ মুজাফিলেই মিলে হইলো কওল। কওল মুজাফ মুজাফিলে মিলে কি কওল। কওল কৌল মানে আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী কোনটা? এই যে আল্লাহর বাণী হলো ইন্না ওয়াহাইনা ইলাইকা, এটা হলো মাকুলা। এটা কি মাকুলা। জি এই পুরা জুমলাটা হলো ইন্না ওয়াহাইনা ইলাইকা মা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এটা মাকুলা। কল মাকুলা মিলে তারপরে হচ্ছে ওই যে মাতুফে আলাই রেখেছি আমরা কাইফা থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই মাতুফে আলাই আর মাতুফ মিলে পরে বাবু মুজাফির মুজাফিলি, বাবু মুজাফ মুজাফিলি মিলে হাদা মুবতাদার কি খবর, খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানে এই যে এত বিশ্লেষণ করে যে আমরা পড়লাম, এখন মনে করেন এগুলো পরীক্ষায় আসানোর সময় যে বিশেষ করে কাইফার মহাল্লে আরব কি, এটা পরীক্ষায় আসে, দাওরার পরীক্ষায় হায়াতুল এগুলো আসে, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় এগুলো আসে। তো আপনি যে এইভাবে যে বিশ্লেষণ করে পড়েন, এখন যেভাবেই প্রশ্ন করুক যে কওলিল্লাহর কি কি এরাব আছে, কওলিল্লাহ এরাব কি হবে, বা কওলুল্লাহ না কওলিল্লাহ, তারপরে আজ্জা ওয়াজাল এটা তার কি হবে, একটু আগে আমরা বলে দিলাম এটা পুরো জুমলা হয়ে এটা হাল, লফজাল্লাহর হাল। হাল হ্যাঁ, তারপরে ইন্না ওয়াহাইনা ইলাইকা যদি আপনাকে বলে এটা কোন হালতে আছে, এটা মূলত মাকুলা। এটা মাকুলা হলো মাকুলা। আর মাকুলাটা মূলত মাফুলে বিহি হয়। মাকুলাটা মূলত কি মাফুলে বিহি। এটা মনে রেখে, মাকুলা মাকুলা যে বলি আমরা, মাকুলা মূলত মাফুলে বিহি। কল মাজদারের মাফুলে বিহি, তার মানে পুরা জুমলাটা যদি বলে আপনাকে যে ইন্না ওয়াহাইনা ইলাইকা মা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এই পুরা আয়াতটা এটা কোন হালতে আছে, এটার মহল্লে আরব কি, তখন কি বলবো? যেহেতু মাকুলাটা মাফুলে বিহি, আর মাফুলে বিহি কার প্রকার, মারফুয়াতের না মানসুবাতের? মানসুবাত মানসুবাতের মানসুবাতের। হ্যাঁ, সুতরাং এই পুরা জুমলাটা কিন্তু মহল্লার মানসুব আছে, কারণ কওল মাফুলে বিহি। আচ্ছা, তো মোটামুটি এই জায়গার মধ্যে যে আরব গুলো আছে সবগুলো আপনাদের হয়েছে। না হই আলোচনা আমরা টুকটাক করলাম। আর যারা আসলে এই যে একবার আপনারা এই যে যারা এক দার্সে সম্পূর্ণ নাহর ইজরা, এক দার্সে সম্পূর্ণ নাহর ইজরা যারা অনেকদিন যাবত দেখতেছেন, তাদের মনে হয় না এখন একটা শব্দ যখন মানে বারবার আসতেছে, এটা আবার বারবার আশা করি বলতে হবে না, কারণ আপনি এত ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে এটা কি সেম কারণ কি, এই কথা জিজ্ঞেস করতে হবে না। এটা যে মোরাব কারণ কি, এই কথা আপনাকে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করতে হবে না। কারণ কি, কারণ আপনার জানা হয়ে গেছে, ইজরা করতে 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 বিষয়গুলো আপনার চলে আসছে, যার জন্য এগুলো দ্বিতীয়বার বলতে হয় না। তো এই আর কি অবস্থা। আমরা আজকে এখানে রাখতে চাচ্ছি। একটা আমাদের আজকে সেশনের মধ্যে 10 মিনিট রাখবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিতে চাচ্ছিলাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই যে এক লাইন আমরা তারকিব করলাম। সুস্তাদ আজকের ক্লাসটা কি রেকর্ড হবে? জি জি, রেকর্ড হবে, আলহামদুলিল্লাহ রেকর্ড চলতেছে। হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে তো নাকি? হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে আছে। হুজুর, এই যে বাদ ও মাজদার, এই মাজদারের সাথে মুতাআল্লিকটা আচ্ছা কিভাবে হয় এটা একটু বুঝি নেই। মাজদারের সাথে কি মুতাআল্লিক হয়? আচ্ছা, বাকিরা একটু জানেন? বাকিরা একটু মিউটে থাকেন। এই যে লিপ অন হাবিব, একটু মিউটে থাকেন সবাই। প্রচন্ড হিজিবিজি লাগতেছে। যে প্রশ্ন করবেন যে কোনো একজন প্রশ্ন করেন। নজরুল ইসলাম আপনি একটু মিউটে থাকেন। হুজুর, বলছিলাম জি হ্যাঁ, বাদ আপনার কথা উন শুনছি। মাজদার, এই মাজদারের হ্যাঁ হ্যাঁ, সাথে বলি মাজদার সেটাও কিন্তু শিবে ফেল। হ্যাঁ, মাজদারও শিবে ফেলের হুকুমে মাজদারের সাথে মুতাআল্লিক আসে, মুতাআল্লিক হয়। মাজদার এটা ফেল না, কিন্তু শিবে ফেল। যদিও মাজদারের মধ্যে জমির থাকে না, মাজদারের কিন্তু জমির না থাকলেও মাজদারের কিন্তু অনেক সময় ফাইল আসে। যেমন ওই যে কোরআনে আছে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এই সাওয়াউন এটা মাজদার, শিবে ফেল। এই মাজদারে কিন্তু ফাইল আসছে, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এটা হলো তার ফাইল। জরবু জাইদিন বা জরবুন জাইদুন, এটা ব্যবহার আছে, জরবুন জাইদুন। এই যে জরবুন এটা মাজদার, এই মাজদারের ফাইল আসছে হলো জাইদুন। তবে বেশিরভাগ হলো সঠিক আবার তো জরবু জাইদিন। ওই মাজদার তার ফাইলের দিকে কি হয়ে যায়, এজাবত হয়ে যায়। মাজদার তার ফাইলের দিকে এজাবত হয়। মাজদারের ফাইল আসে, মাফুলে বিহি আসে। সুতরাং মাজদারে কি আসবে, মুতাআল্লিকও আসবে, জর মাজরুর আসবে।
আচ্ছা, তারপরে বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা? তানজিলুল কিতাব এটা এমন না, তানজিলুল কিতাব। জি জি। তানজিলুল কিতাবি এটা কি একই একই সিস্টেম? হ্যাঁ, তানজিলুল কিতাবি, কিতাব তো এবার এটা ফাইল হওয়ার যোগ্য না। কিতাব এখানে এটা মফুলে বিহির দিকে এজাবত হয়েছে। তানজিলুল কিতাবি, কিতাবকে অবতীর্ণ করা। মূলত কিতাব এখানে মফুলে বিহি, মানে মফুলে বিহির দিকে এজাবত হয়েছে। মূলত ছিল আল্লাহ মুনাজ্জিলুল কিতাব, আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণকারী। মাজদার, মাজদার বমান ইসমে ফাইল, সেটা আবার আলাদা আলাপ। তাহলে অনেক সময় মাজদারটা তার ফাইলের দিকে এজাবত হয়, মফুলে বিহির দিকে এজাবত হয়। এই জন্য বলছে ইন্না, এটা বিশ্লেষণ করতেন। ইন্না এটা মূলত ইন্না না ছিল। ইন্না হরফ মুশাবিল ফেল, তার সাথে না যুক্ত হয়েছে। ইন্নাও পড়া যায়, ইন্না না, ইন্নানি এটাও জায়েজ আছে। কোরআনে দুইটাই ব্যবহার আছে, ইন্নানি মিনাল মুসলিমিন। ইন্নি এটার ব্যবহার আছে, ইন্নানি এটার ব্যবহার আছে। তো ইন্না ইন্না না দুইটার ব্যবহার আছে। ইন্না হরফ মুশাবিল ফেল, আর না যেটা এটা হচ্ছে তার জমির। জমিরে কি মানসুবে মুত্তাসিল, যেটা হরফ মুশাবিল ফেলের সাথে মিলিত হয়ে আসে, অথবা ফেলের সাথে মিলিত হয়ে আসে, মানসুবে মুত্তাসিল, ইন্নার ইসিম। এতটুকুই এখানে। ওস্তাদ তানজিলুল কিতাব এটা তারকিবটা কেমনে হবে? আচ্ছা, তানজিলুল কিতাবি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মুবতাদা মাযুফ, তানজিলুল কিতাবি, তানজিল এটা রফা হয়েছে খবর হিসেবে, ওই হাদা মুবতাদা মাযুফ। তো তানজিলু মাজদার, আর ওস্তাদ যে কিতাব। ইন্নাকা, জি জি জি। ওস্তাদ যে ইন্নাকার মধ্যে যে জমিটা আছে, ইন্নাকার মধ্যে যে জমিটা আছে, জমিটা অনেকে বলতে যে ইন্নাকা এটা যে জমি মারফুয়ে মুত্তাসিল, কারণ ইন্নাকা মূলত ছিল আনতা, আংতাটাই তো, আনতা থেকে ইন্নাকা হ্যাঁ বদল হ্যাঁ, করা এটা হয়েছে। এটা এটা তো ঠিক আছে, আংতাই ছিল। ওই আংতাটা, এটা যখন ইন্নার সাথে লাগবে তখন এটা কা হয়ে যায়, ইন্না কা হয়ে যায়। আর এটা কা যেহেতু মিলিত হয়ে গেছে, এই জন্য মুত্তাসিল। আর মানসুব বলা হয় কেন? মানসুব বলা হয় এটা, এই যে ইন্নার ইসিম হয়েছে, আর ইন্নার ইসিমটা কি হয়, নসব প্রাপ্ত হয়। এই জন্য ইন্নাকা, এই কাফটাকে জমিরে মানসুব বলা হয়। আর মুত্তাসিল বলা হয় এটা ইন্নার সাথে লেগে গেছে। মূলত আনতাই ছিল, কারণ আংতারও যে অর্থ, আংতা মানে তুমি, ইন্নাকা মানে নিশ্চয় তুমি। আনতা তো হচ্ছে জমির মারফুয়ে মুনফাসিল, মারফু ওই মুনফাসিল, ক্ষেত্রে মারফুয়ে মুনফাসিল, জি আনতাটা। ওই ক্ষেত্রে মানে একদম বলতেছে কি যে না, এটা তো মারফুয়ে মুনফাসিল হওয়ার কথা, তো কাটা আনতা বদল হয়েছে। হোক, মানে যদিও আনতা থেকে বদল হয়ে কাফটা ব্যবহার হয়েছে, কিন্তু ব্যবহার হওয়ার পরে এখন এখন ইন্নাকা, এখন কাফের হালতটা কি? কাফের হালত হইলো, অবস্থা হইলো সে ইন্নার সাথে মিলিত হয়ে আসছে। এই জন্য এটাকে মুত্তাসিলে বলতে হবে, এটাকে আপনি মুনফাসিল বললে এটা ভুল হবে। যদি বলেন ইন্না আংতা, ইন্না আংতা, তখন তো আবার আনতা এটা মুনফাসিল। এটা কি ওস্তাদ মুআল্লান বলা যায় নাকি? মুআল্লান নসব বলা যায় কিনা? মহল্লা তো নসব বলতেই হবে। কাফ আসুক আর যেটাই আসুক, ইন্নার পরে যেটাই আসবে এটাই তো মহল্লার নসব। ও যেমন ইন্না, কারণ এগুলো তো মাবনির মধ্যে জি। মহল্লার নসব হয়। তো মানসুব এটা স্পষ্ট, কারণ ইন্নার ইসিম। আর মুত্তাসিলে বলতে হবে কারণ এটা ইন্নার সাথে লেগে আসছে। লেগে আসছে, জি ইনশাল্লাহ। এখন ক্লিয়ার হয়েছে। ইন্না যদি এমন ফেসবুক হয়, চালায় না আপনি? যদি এমন হয় ইন্না আংতা, ইন্না আংতা যদি ব্যবহার হয়, ইন্না আংতা, তখন আবার আংতা এটা জি জমির জি। মারফু মুত্তাসিল হতে পারে। আমার আংতা মারফু, মারফু মুনফাসিল, মুবতাদা। আবার পরেরটা হলো খবর, মুবতাদা খবরের পরে ইন্নার ইসিম হবে বা ইন্নার খবর হবে। সেটা আবার আলাদা তার কিভাবে, যদি ইন্না আংতা এইভাবে আসে, বা ইন্নাকা আংতা, কোরআন এইভাবে আছে, ইন্নাকা আংতাল ওয়াহাব, ইন্নাকা আংতাল গফুরুর রহিম, এভাবে আছে। আচ্ছা জি জি। আচ্ছা জি, মানে রেকর্ডটা এই জন্য হোয়াটসঅ্যাপে দিন, আমি ফেসবুক চালাই না এর কারণে। ফেসবুকে আচ্ছা, না ফেসবুকের লিংক তো দিয়ে দেওয়া হয়, অথবা ইয়ে করা যায়, টেলিগ্রামে দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে এত বড় ইয়ে নেয় না। এই মনে করেন প্রায় 50 মিনিট 60 মিনিট, আচ্ছা এত দীর্ঘ ইয়াটা মানে লোড নেয় অনেক, এবং আপলোডই হয় না হোয়াটসঅ্যাপে, সময় অনেক অনেক। আর তবে টেলিগ্রামে দেওয়া যায়, টেলিগ্রামে প্রয়োজনে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ইন্না আজকে। হরফে মুসাব্বাবিল ফাইলের শুরুতে আসে। ইন্না হরফে মুশাবিল ফেল, এটা তো ফেলের শুরুতে আসে না, এটা ইসিমের শুরুতে আসে।
ফেলের শুরুতে আসতে গেলে অনেকগুলো শর্ত আছে, হয়তো জমি যুক্ত হবে, নতুবা একটা মা যুক্ত করতে হবে। যেমন ইন্নামা হাররামা আলাইকুম মাইতা, ইন্না এগুলো কখনো ফেলের শুরুতে আসে না। ইন্না আন্না কানালা তালা কিনা লা আল্লাহ, যদি আনতে হয় তাহলে একটা মায়ে কাফা যোগ করতে হবে। যেমন লা আল্লাহ মা ফাআলা, লা আল্লাহ ফাআলা বলা যাবে না, লা আল্লাহ মা ফাআলা, মানে এগুলোর সাথে একটা মা যুক্ত করতে হবে। ইন্নামা, লা আল্লাহ মা, কাইফা মা। আচ্ছা, তো ইন্না আর হয় না, এই ইন্নাটা কি বললেন? এটা তো হরফে ইন্না, মুসাব্বাবিল ফেল বা এখানে একটা জমির আছে, ইন্না না ছিল মূলত, ইন্না এটা মূলত কি ছিল, ইন্না না ছিল, মানে ইন্না হরফে মুসাবিল ফেল, আর না এটা হচ্ছে তার ইসিম, এই নাটাই জমির, মুতাকাল্লিমের জমির, জমা মুতাকাল্লিমের জমির। তো ওটাই তার ইসিম। আর আওহাইনা ইলাইকা থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পুরোটা হচ্ছে ইন্নার খবর। তো তার কি যদি করে দেয়, আওহাইনা এটা ফেল ফাইল, ইলাইকা আওহাইনার সাথে মুতাল্লিক, কামা কাফ এটা হরফে জর, মা আওহাইনা ইলা নুহাই, মা মাটা হলো মা মাজদারিয়া, আওহাইনা এটা আবার ফেল ফাইল, ইলা নুহাই ওয়ান নবীনা মিন বাদি, ইলা হরফে জর, নুহিন মাতুফ আলাইহি ওয়া হরফাত ওয়ান নবীনা মিন বাদি নবিয়িনা, এটা হলো মাতুফ আলাইহি। তো নূহ মাতুফ আলাইহি আর নবীনা মাতুফুল্লাহ, মাতুফ আলাইহি মিলে ইলা হরফে জর মাজরুর, জর মাজরুর মিলে আওহাইনার সাথে মুতাআল্লিক। আর আওহাইনার আর মিন বাদিহি কি, এটা মিন হরফজর বাদিহি, এটা মুজাফ মুজাফিল মাজরুর, জর মাজরুর, মিন হরফজর মাজরুর, জর মাজরুর, জর মাজরুর মিলে কার সাথে মুতাল্লিক, আওহাইনার সাথে মুতাল্লিক ধরা যায়। অথবা একটা এখানে আসাবিতিনা বা আল আল খালিনা, খালিনা মানে যারা অতিবাহিত হয়েছে, আন নাবিয়িন আল খালিনা মিন বাদি, মানে নূহ আলাইহিস সালামের পরে যারা অতিবাহিত হয়েছে। তা আন নাবিয়িনা মাওসুফ, আল খালিনা মিন বাদি এটা হলো সিফাত, মওসুফ সিফাতের উপর নূহের উপর আতফ। নূ মাতুফ আলাইহি মাতুফ লি হরফজর মাজরুর, জর মাজরুর, আওহাইনার সাথে মুতাল্লিক, আওহাইনা ফেল ফাইল মুতাকাল্লিম, মায়ে মাজদারিয়া হয়ে কাফ হরফজর মাজরুর, জর মাজরুর মিলে আওহাইনার সাথে মুতাল্লিক। মানে কামা আওহাইনা এই পুরা জুমলাটা কাফ হরফজর আর মা মাজদারিয়া পুরাটা হয়ে মাজরুর, জর মাজরুর মুতাল্লিক হচ্ছে আওহাইনার সাথে, আওহাইনা ফেল ফাইল তার দুই মুতাল্লিক মিলে তারপরে ইন্নার খবর, ইন্না এটার খবর আর কি, ইন্না তার ইসম খবর জুমলা ইসমিয়া। শেষ আমাদের আলোচনা শেষ, আমাদের টাইমও শেষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।